চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় 2 ঘন্টা যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার বিকালে আন্দোলনকারীদের ওপর পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়। এ সময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে 5 রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। এর আগে বিকেল 5টায় দেখা যায় শতাধিক সদস্য সহ 2টি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে 5 শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন। ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সর্দার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না। তারা আরও জানায়, প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না। শনিবার বিকেল 3টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আউটসোর্সিং কর্মীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন। আমরা আজকে দাবি নিয়ে আসছি কেন্দ্রীয় শহীদ মিনারে আসার পরে আমাদের কোনো দৃশ্যমান আমরা দেখতে পাই না, তাই আমরা এখন প্রেস ক্লাবের সামনে আসছি। আমাদের দাবি একটাই, এখন আপাতত ঠিকাদার প্রথা বাতিল চাই, তারপরে আমাদের সময় প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজ নিজ জায়গা থেকে তারা আমাদেরকে একত্র করে প্রত্যেকটা প্রতিনিধি ডেকে আমাদেরকে আশ্বস্ত করেছিল, কিন্তু এখন আমাদেরকে কোনো দৃশ্যমান দেখাচ্ছে না। তাই আজকে আমরা আসছি শাহবাগে এই প্রেস ক্লাবে যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো দৃশ্যমান না আসবে আমরা প্রেস ক্লাবে অবস্থান করব। আমাদের দাবি এইটাই যে আমাদের